ফুটবল আসলে পায়ের খেলা, মানে হাত দিয়ে গোল করছেন ভাই, আপনি তো একজন মহামানবের মতো মানুষ, আপনি হাত দিয়ে গোল করছেন, ওকে ঠিক আছে আপনি জিতছেন, পরে এটা আপনি করলেন কি স্বীকার করলেন না? হ্যালো এভরিওয়ান, চলছে ফুটবল বিশ্বকাপ। আর ফুটবল বিশ্বকাপ মানেই এখন শুধুমাত্র ফুটবল খেলা নয়, প্রতিদিন নতুন নতুন গল্প, নতুন বিতর্ক এবং নতুন উন্মাদনা। এর মাঝে আমরা হাজির হলাম অক্সিজেন স্পোর্টস জোন প্রেজেন্স গোল এন্ড গসিপ পাওয়ার্ড বাই স্টুডিও লিডের 6th এপিসোডে। এবং আমাদের আজকের এপিসোডের গেস্ট আমাদের চট্টগ্রামের সকলের প্রিয় মঞ্চকর্মী এবং গুণী অভিনেতা, সবার প্রিয় রাফিউল কাদের রুবেল ভাই। রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম গোল আসসালাম। এন্ড গসিপে আপনাকে স্বাগতম। আপনাদেরকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। কেমন উন্মাদনা বোধ করছেন, কেমন পাগলামো করছেন ফুটবল নিয়ে, ফুটবল বিশ্বকাপ নিয়ে? আসলে বিশ্বকাপের সময়টা সে ছোটবেলা থেকেই, মানে এই 30টা দিন বা যে কটা দিন বিশ্বকাপ থাকে এই সময় অন্য কিছু মাথায় থাকে না। এই ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি এইসব নিয়ে দিন কাটে। মানে আমি জানতে চাই যে বলতে গিয়ে, এবং আপনার পোলো শার্টের যে কালার দেখছি, গেরুয়া কালার যদিও বা, মানে শুরুটা ব্রাজিল দিয়ে কেন হলো? ব্রাজিল, আর্জেন্টিনা এসব নিয়ে কেন দিন কাটবে আপনার? আরো অনেক বড় বড় দল আছে, সেসব দল নয় কেন? না, এটা কোনো কথা বললেন ভাই? কিংবা কিংবা আর্জেন্টিনার আগে ব্রাজিলের নামটা কেন এলো? না না, ফুটবল মানেই তো ব্রাজিল। আপনি দেখেন, বিশ্ব চ্যাম্পিয়ন বেশিরভাগ কি হয়েছে? 5বার। পাঁচবার ব্রাজিল। ব্রাজিল। বাকি সব জুনিয়র ছাত্র। জার্মানি 4বার, আর্জেন্টিনা 3বার। তবে একটি কথা আছে, যেটি হচ্ছে আর্জেন্টাইন সমর্থকরা বলে থাকেন যে ব্রাজিলের 5টি বিশ্বকাপের মধ্যে 3টি বিশ্বকাপই হচ্ছে মান্দাত্তার আমলের কিংবা দাদাদের আমলের ব্যাপার স্যাপার, বা তখন নাকি এত দল অংশগ্রহণ করতো না, 6টি 7টি 8টি দলের অংশগ্রহণ থাকতো। এই বিতর্ক নিয়ে আপনার মতামত কি? ওদের মানসিক বয়স কম, ওরা বোঝে না। 1930 সালে প্রথম বিশ্বকাপে যখন উরুগুয়ে জিতলো, এটা উরুগুয়ে বলে, আর্জেন্টিনা আর্জেন্টিনা কিন্তু রানার্স আপ হয়েছিল। কত সালে এটা? 1930 সালে প্রথম বিশ্বকাপে। 1930 সালে। হ্যাঁ, ওইটাতে যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতো না, তাহলে ওরা এই ওইটা হিসাব করতো যে প্রথম চ্যাম্পিয়ন আমরা, তখন আবার ঠাকুরদার আমল মনে হইতো না ওদের। আবেগই তো। আরো একটি বিষয়, সবসময় একটা নির্দিষ্ট খেলার পর থেকে একটা ব্যাপার, বিতর্ক কিংবা ট্রলের ব্যাপার স্যাপার থাকে। আপনার কথায় বোঝা যাচ্ছে আপনি ব্রাজিল সমর্থক। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গা থেকে যে 7 আপের যে বিষয়টা, 7টি গোল, এই 7টি গোল যেটা হচ্ছে যে ওইটি একটা ট্রমা গেছিল ওদের। তা আপনি এত বছরের ঐতিহ্যময় একটা দলকে হঠাৎ করে একটা দিনের খেলায়, এবং তাদের সেদিন মানসিক অবস্থা সবকিছু মিলিয়ে, তারা স্বাগতিক, তারা চাপে ছিল, নেইমারের একটা ভালো আঘাত ছিল, সবকিছু মিলিয়ে তাদের একটা ট্রমা হতে পারে। বড় দলের ট্রমাও তো বড় হবে রে ভাই। আর্জেন্টিনা তো 6 গোলে হারছে হারছে না? আসছে। তাহলে এই যে 6-1 আর 7-1 পার্থক্য কি? এখন যদি পার্থক্য করতে হয় বিশ্বকাপের মতো একটা স্বাগতিক দেশ হিসেবে, এবং তাদের মূল অস্ত্র, মূল প্লে মেকার যে বা মূল সেন্টার ফরওয়ার্ড যে, তাকে হারিয়ে একটা দল যে কাবু হয়ে যেতে পারে, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, এটা ট্রল করার কিছু নাই। আর যদি ওরা এতটাই ভঙ্গুর দল হইতো না, তাহলে 5টা বিশ্বকাপ আর এতগুলা রানার্স আপ হওয়ার মতো, এবং এই সে 30 সাল থেকেই তারা দাপুটে একটা ফুটবল নেশন হিসেবে দাঁড়িয়ে থাকতো না। চট্টগ্রাম থিয়েটার পাড়ায় একটি গুঞ্জন রয়েছে যে আপনার সঙ্গে ব্রাজিলের নেইমার জুনিয়রের একটি মিল রয়েছে। সেই মিলটি কি বলে আপনি মনে করেন? না, আমি কিন্তু জানি না আমার সাথে মিল আছে কিনা। না, অনেকে বলে যে ব্রাজিলের নেইমার প্রচুর পরিমাণে অভিনয় করতে পারে এবং আপনিও দক্ষ একজন অভিনেতা। সেই জায়গা থেকে তো আমরা বলতেই পারি যে আপনার সঙ্গে নেইমারের একটা জায়গায় মিল রয়েছে। আচ্ছা, এই যে নেইমারকে অভিনেতা বলার যে বিষয়টুকু, যে ধাক্কা খাওয়ার আগেই পড়ে যাওয়া, গড়াগড়ি খাওয়া, এই যে বিষয়টা, একজন ব্রাজিল সমর্থক হিসেবে আপনার এই বিষয়ে মতামত কি? এটা দুর্বল অভিমত আসলে। আমি অভিনয় করি, অভিনয় চিনি। নেইমারকে যে আঘাতটা করা হয়েছে, সে একটু আহ, বেশি রেট করছে, সেটা ঠিক আছে। তবে এটা হচ্ছে 90s যখন প্রথম আপনার এই কার্ড খুব কড়াকড়ি করা হয়, যখন ম্যারাডোনাকে বেশি মারা হতো আর কি। এটা অবশ্যই আর্জেন্টিনার একটা ভালো দিক ছিল যে তাদের বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আসতো। ম্যারাডোনাকে যখন ওভার মারা হতো, তখন এটাকে আটকানোর জন্যই কার্ড খুব দ্রুত শো করার একটা টেন্ডেন্সি ফিফা 90 কি 94 এটা আয়োজন করছিল, যে ওকে মারা যাবে না, বা ওর কারণেই দ্রুত কার্ড দেখানোর একটা প্রবণতা শুরু হয়েছিল। তখন বিশ্বের বিভিন্ন দেশের প্লেয়াররা করতো কি, অল্প টাচ লাগলেই পড়ে যেত। আচ্ছা, নেইমার কিন্তু অনেক পরে, বড় বড় অভিনেতারা অস্কার জয়ী হয়ে মানে আপনি কি বলতে চাইছেন এখনকার জমানার নেইমারের চাইতেও তখনকার জমানার ফুটবলের ঈশ্বর ম্যারাডোনা তার চাইতে বেশি বড় অভিনেতা ছিলেন? এখন আপনি যতই ভালো গান না কেন, আজম খানকে তো ছাড়িয়ে যেতে পারবেন না, প্রতিকৃত। না, পপ তো সম্রাট। তখনকার গুরুরা যা করছে সে তুলনায় নেইমার কিচ্ছু না। এখন আর্জেন্টাইনদের আসলে বলার মতো কিছু নাই, তো ওরা এটা ধরে, মানে ভাসমান জিনিস যেটা ধরে বাঁচার চেষ্টা আর কি ভাই। এখন কোনটাতে
বাণিজ্য থাকছে আর কোনো থাকছে না সেটা বুঝতে পারতেছে না ওরা, যে গল্পটাই করে সেটার মধ্যে একটা ইয়ে আছে কিন্তু। এখন আপনাকে যদি একটা স্বাধীনতা দেওয়া হয়, ধরেন আপনার এমন ফ্রিডম আছে যে আপনি মন প্রাণ খুলে হ্যাঁ। আর্জেন্টিনাকে নিয়ে একটি বিতর্ক উস্কে দিতে পারেন, একটা গসিপ করতে পারেন, একটা ট্রল করতে পারেন, সেটা একেবারে খুব উচ্চ মার্গীয় একটা ব্যাপার হতে হবে। আপনাকে এই ফ্রিডমটা যদি দেই, আপনি কোন ট্রলটা করবেন দর্শকদের উদ্দেশ্যে? ট্রল তো অনেক কিছুই করা যায়, আসলে মানুষকে লজ্জা দেওয়া উচিত না। তবে যাদের লজ্জা কম তাদেরকে একটু দিতে হয়। ফুটবল আসলে পায়ের খেলা, মানে হাত দিয়ে গোল করছেন ভাই, আপনি তো একজন মহামানবের মতো মানুষ, আপনি হাত দিয়ে গোল করছেন, ওকে ঠিক আছে আপনি জিতছেন, পরে এটা আপনি করলেন কি, স্বীকার করলেন না। এত বছর বেঁচে ছিলেন আপনি স্বীকার করলেন না, তাহলে আপনি মহামানব না। রাইট। আবার আপনি বললেন কি এটা ঈশ্বরের হাত ছিল, ঈশ্বরকে দোষী করে ফেলছেন, ঈশ্বর খোদা সবাই দোষী, ওরা তো চুরি করে না আসলে, তা আপনি ওদেরকে চোর বানিয়ে দিচ্ছেন ভাই। এটা তো মানে কি বলবো, এটা কত ভাবে যে এটা অপরাধ, এই ব্যাখ্যায় যদি ওরা যেতে চায় তখন ওদের মুখে বলার মতো কিছু থাকবে না আসলে, আমার যা মনে হয় আর কি। এবার একটু পরিসংখ্যানের জায়গায় আসি, যে গতকালের যে কটি ম্যাচ ছিল প্রত্যেকটি ম্যাচই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, গোল শূন্য ড্র হয়েছে, তেমন একটা ভালো ফলাফল জেনারেট করা যায়নি, কোনো দলই পারেনি। আপনার কি মনে হচ্ছে 48টি দল নিয়ে এবারে যে ফুটবল বিশ্বকাপ, এই ফুটবল বিশ্বকাপ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং গ্রুপ পর্বের খেলা শেষে কোন কোন দলকে আপনি এগিয়ে রাখবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে ফুটবল তো অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে। হারাম বল বলে একটা খেলা আছে না, যেটা হচ্ছে যে আপনার সবাই মিলে ডিফেন্স করবে, এরকম 10 জনই ডিফেন্স করবে এরকম। কালকে কেপ ভার্দে যেটা করেছে সেটা হচ্ছে যে ওরা একদম হারাম বলটা খেলেছে, আহ ওইটা দিয়ে রেজাল্ট আসে। আবার স্পেনে যেটা হচ্ছে, স্পেন গোল দিতে পারেনি, এটা কথা হচ্ছে যে ওদের একটা মানে এয়ারে একটা লম্বা প্লেয়ার যে টেকনিক্যালি ফিনিশ করতে পারে, ওই ধরনের একটা স্ট্রাইকারের অভাব ওদের ছিল, সেন্টার ফরওয়ার্ডের অভাব ছিল, এটা বোঝা গেছে। ওরা শুধু ইয়ামালকে দিয়ে পেদ্রি ওদেরকে দিয়ে যে একটা ওদের যে টিকি টাকা তো আসলে একটা দ্রুত গতির ছোট পাসের ফুটবল, দাবার মতো। রাইট। হ্যাঁ, ওই প্ল্যানে ঢুকতে না পারার জন্য ক্যাপ ভার্দে করছে কি, ওদের সব ডিফেন্স লাইনটাকে একদম 9 জনে সাজিয়ে ফেলেছিল, তা ঢুকতে পারেনি, ভালো ডিফেন্স করেছিল ওরা। তবে এটা যদি হতো, এটা যে জার্মানি হতো, তাহলে ওরা কিন্তু এয়ারে খেলতো, নিচে খেলতো, এবং জার্মানির খেলার যে স্টাইলটা, যে বল পেয়েছি আমি, গোল দিতে হবে, গোলের কাছে ক্যাচ ওকে দাও, ও নিয়ে গোলে শট দিবে, 1 2 3 4 পাসের মধ্যে গোলে অ্যাটাক। এই স্পিড এবং এই হাইট, হ্যাঁ, উঁচু বল এবং ডাউন বলের মধ্যে যে দখল, হ্যাঁ, যে কন্ট্রোল, এটা আমার কাছে একটু স্পেনকে মনে হয়েছে ওরা টিকি টাকা করতে গিয়ে না ওই স্পেসটাকে হারাই ফেলতেছে, যার ফলে ওরা ঢুকতে পারে না। এটা আমার মতামত, আমি বুঝি না। চট্টগ্রামের মঞ্চপাড়ায় আপনাকে সবচাইতে বেশি খ্যাপায় কে? যে আপনি ব্রাজিল সমর্থক, যে আর্জেন্টাইন সমর্থক, সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী বন্ধু আপনার কে মঞ্চপাড়ায়? আমি টেলিভিশন মিডিয়ায় যাচ্ছি না বা ওটিটি প্ল্যাটফর্মে যাচ্ছি না, আমি আমাদের চট্টগ্রামের মঞ্চপাড়ার কথা বলছি। সেই চট্টগ্রাম মঞ্চপাড়ায় কে সবচেয়ে বেশি আপনাকে ট্রল করে বা আপনাকে খেপানোর চেষ্টা করে, সেই মানুষটিকে? না, আমাকে মঞ্চপাড়ায় ব্রাজিল বলে খেপায় খুব একটা কেউ নাই, কারণ আমি কনফিডেন্ট তো ভাই, আমি তো কনফিডেন্ট, আমি তো প্রতিটা কথার উত্তর আমি দিতে পারি। আমার কাছে মনে হয়েছে আমি জেনে বুঝি ব্রাজিল, আবেগে আর্জেন্টিনা না। আবেগে আর্জেন্টিনা কথাটা আসা মাত্রই আমার প্রশ্ন, এই কথাটা কেন বললেন? কেন আবেগে আর্জেন্টিনা? আর্জেন্টিনা ভালো খেলে, আহ, তারা বিশ্বকাপ জয় করেছে, গত বিশ্বকাপই জয় করেছে, মেসির অসাধারণ নৈপুণ্য আমরা দেখেছি। আপনি এই কথাটা কেন আবেগের শব্দটা আনলেন? খেলা, তারা কি খেলা পারে না? খেলা না পেরে কোন আবেগে আমরা আর্জেন্টিনা সমর্থন করি? আমি নিশ্চয়ই করি না, মানে জানতে চাইছি যারা করে তারা কেন আবেগে করে, কথাটি বলছেন আপনি। আচ্ছা, এটা যদিও তাহলে গোড়া থেকে বলি। কিছুক্ষণ আগে আপনি শুটিং শুরু হওয়ার আগে আমাকে বলছিলেন যে আপনি মনে প্রাণে ব্রাজিল কিন্তু আবেগে আর্জেন্টিনা, সেটারও ব্যাখ্যা চাই। সেটা কি আসলে শুটিং এর ক্রিউ যারা রয়েছে তাদেরকে খুশি করার জন্য বলেছিলেন, না অন্য কোনো কারণ ছিল? না, আমি আমারটা বলছি, সেটা যে প্রথমত ফুটবল খেলার মধ্যে যেটা হচ্ছে, যেমন আপনি স্পেন টিকি টাকা খেলে, কথাটা একবার বলেছি আমি, ঠিক আছে। ব্রাজিল খেলা সাম্বার মতো, ওদের দেখবেন একটা প্লেয়ার কিন্তু বল পায়ে নিয়ে জাস্ট স্থির থাকে না, রোবোটিক ভাবে থাকেন, ওটা কেমন যেন একটা ফিজিক্যাল মুভমেন্ট করে। এই যে সাম্বার একটা ড্যান্সিং অ্যাটিটিউডটা, এটা ফুটবলের একটা নান্দনিকতা বাড়ায়, এবং ওদের এটা কৌশলটা খুব সুন্দর লাগে। প্রথম থেকে ব্রাজিলকে সবাই সাপোর্ট করে বেসিক্যালি তাদের খেলার ভঙ্গিমার কারণে, একটা অ্যাটাকিং, একটা সৌন্দর্য, একটা ইন্ডিভিজুয়াল কারিশমা ওদের মধ্যে থাকে, যার ফলে সবসময় এখানে খুব ভালো ভালো প্লেয়ারদের জন্ম হয়েছে। আপনি যদি পাশাপাশি রাখেন অন্য কোনো দেশের সাথে, আর্জেন্টিনাকে রাখেন, আপনি কজন প্লেয়ারকে আপনার এইভাবে ধারাবাহিকভাবে বলতে পারবেন? যেমন আপনার পেলের সময় পেলে, ভাবা, গারিনচা, তারপর আপনার মনে করেন যে এই জিকো, সাদা পেলে বলে, হ্যাঁ, জিকোর সময় সক্রেটিস, ফ্যালকাও, তারপর আপনার মনে করেন এরপর রোনালদিনো, রিভালদো, হ্যাঁ, বেবেতো, রবার্তো কার্লোস, এরপরে মনে করেন আপনার এই যে কাকা, এরপর আসতেছেন নেইমার, এতগুলা প্লেয়ারের নাম বলতেছে। তো এই প্লেয়ারগুলো একটা দেশের আসছে কেন? ওদের এই সাম্বা ছন্দের সাথে কিন্তু ফুটবলের টেকনিক্যাল একটা, আমার মনে হয় একটা সমন্বয় আছে, ওই জন্যই আছে। আর
আর্জেন্টিনা যেটা হয়, আবেগের ব্যাপারটা বলছিলাম, আবেগের আবেগে ব্যাপারটা কেন যেটা বলছেন? বলছে, আবেগটা হচ্ছে যে আর্জেন্টিনা আসলে 1986 সালে ম্যারাডোনা একটা ছোটখাটো লোক, কিছুটা ব্রাজিলের মতো করে খেলে, ছন্দ আছে, তার রিদম আছে, ওইসব কারণে তার প্রতি মানুষের একটা আবেগ তৈরি হয়, তাকে সবাই মিলে আটকে ফেলতে চায়। সে ভালো প্লেয়ার এবং নিশ্চয়, খুবই ভালো প্লেয়ার। নিঃসন্দেহে। তো সেই কারণে তাকে সে একটা কাপ পাক, এই উন্মাদনায় মানুষ তখন ওর দিকে ছুটে গেছে এবং ও যে ব্যথা পেয়ে কাঁদতো, তখন আমরা দর্শক হিসেবে আমরা সবাই আবেগ সেম ঘটনা কি আবেগের দাম। সর্বশেষ বিশ্বকাপে মেসির সঙ্গেও হয়েছে, যে হ্যাঁ, হ্যাঁ। অনেক ব্রাজিল সমর্থকও বলেছেন মেসি যে পাওয়া এবারের দরকার, হ্যাঁ। একটি বিশ্বকাপ অন্তত মেসির হাতে যাওয়া উচিত। সেই জায়গা থেকে আবেগের কথা হ্যাঁ, বলছেন। এইটাই হচ্ছে কি জানেন, 86 পরে 2022, 86 সালে ম্যারাডোনা পাইছে, 22 সালে মেসি পাইছে। এরপর আর 36 বছর পর ওদের মধ্যে আরেকজন প্লেয়ার আসবে যে ব্রাজিলের মতো কিছুটা খেলে, তারপর তারা একটা কাপ পাইতে পারে না, পাবে না। আগামীকালে আর্জেন্টিনার খেলা রয়েছে, আপনি কি মনে করেন যে এই খেলা, আগামীকালের খেলাটা খুব ইন্টারেস্টিং হতে, প্রত্যেকটা খেলাই একই সাথে রোনালদো মাঠে নামছে, এমবাপ্পে মাঠে নামছে, হ্যাঁ। হালান্ডরাও নামছে এবং সেই সঙ্গে মেসিও নামছে, মানে কালকের যে খেলাগুলো হ্যাঁ। সেই খেলাগুলোতে আপনি অন্যান্য খেলায় নাই বা গেলাম, যে আর্জেন্টিনার যে খেলা সেই খেলায় আর্জেন্টিনা আসলে জিততে পারবে না হেরে যাবে, বা কি ফলাফল করতে পারবে বলে আপনি মনে করেন? আলজেরিয়া তো, হ্যাঁ। না, আর্জেন্টিনা জিতবে। কত গোল গোল হতে পারে সেটা? বেশি হবে না। এখন আফ্রিকান এশিয়ান দলগুলো খুব টেকনিক্যালি খুবই স্ট্রং হয়ে যাচ্ছে, ওদের পার্সোনাল স্কিলকে ওরা ডেভেলপ করছে, সবকিছু মিলিয়ে 1-0 বা 2-0 হবে। আচ্ছা, ফ্রান্স আর সেনেগালের খেলা কি হতে পারে? দুইটাই পাওয়ার ফুটবল খেলে, আর ফ্রান্স ফ্রান্স জিতবে অবশ্যই। ফ্রান্সের যে ফিনিশিং, এমবাপ্পে, তারপর ডেম্বেলে, ওদের আসলে ওদেরকে রুখে দেওয়ার মতো অবস্থা সেনেগালের নাই। পর্তুগাল? পর্তুগাল আসলে খুব ভালো একটা টিম এবার, তবে ঐতিহ্যের একটা ব্যাপার আছে, আপনার বনেদিয়ানাটা ব্যাপার আছে, বনেদিয়ানাটা নাই, সেই জন্য পর্তুগালের ব্যাপারে আমার পর্তুগাল এবং নেদারল্যান্ড এই দুটার ব্যাপারে আমার একটু সংশয় থাকে। সংশয় থাকে। হ্যাঁ। দর্শক, ফুটবল মানেই অপ্রত্যাশিত ফলাফলের কিছু নজির আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি গতকাল পর্যন্ত যে কটি খেলা হয়েছে। রুবেল ভাইও চেষ্টা করলেন যে আগামীকালের ৩টি খেলায় কোন দল জিততে পারে বা কোন দল হেরে যেতে পারে, কত গোলে জিততে পারে বলবার চেষ্টা করলেন। আপনারাও কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের কমেন্টের সঙ্গে যদি ফলাফল মিলে যায়, আমাদের এই অনুষ্ঠানে হয়তোবা আপনারা অংশগ্রহণ করার সুযোগ থাকতে পারে। সেই সঙ্গে আমাদের সঙ্গে একটি ফুটবল ম্যাচ খেলার সুযোগও হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আজকে আর বেশি দূর আগাবো না। অনেকক্ষণ কথা বলতে পারলে ভালো লাগতো। আউটডোরে শুটিং করছি, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশিক্ষণ কন্টিনিউ করা সম্ভব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রাজিলের জন্য শুভকামনা এবং আর্জেন্টিনার জন্য শুভকামনা। এবং একটি কথা বলতেই হয় যে আমাদের দেশে যেন ফুটবল সমর্থন নিয়ে মারামারি কাটাকাটি বা ব্যক্তিগত সম্পর্ক বা সামাজিক সম্পর্ক যেন নষ্ট না হয়, হ্যাঁ, হ্যাঁ, সেই ব্যাপারটা আসলে থাকা উচিত। পুরোটাই আসলে আনন্দ উদযাপনের একটি অংশ হ্যাঁ, হয়ে উঠুক। নির্মল উদযাপন। আমরা বিদায় নিচ্ছি ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ সময় দেওয়ার জন্য। ভালো Thank you, থাকবেন। thank you. আসসালামু আলাইকুম।